আসসালামু আলাইকুম। আমি আলামিন শিকদার একটি বেসরকারি কমার্শিয়াল ব্যাংকে আছি ম্যানেজার হিসেবে। আমি একটি কথা আসলে দর্শকদের মাঝে শেয়ার করব। সেটা হলো, যারা নর্মালি ব্যাংকিং সেবা নিয়ে থাকেন, বিভিন্ন ব্যাংকের গ্রাহক, তাদের মধ্যে একটা সাধারণ প্রশ্ন থাকে। সেটা হলো যে, আমার কার্ডটি যদি কোনো এটিএমে আটকে যায়, সেক্ষেত্রে আসলে পলিসি কী, ব্যাংকের নিয়ম কী, সিস্টেম কী। তো এইখানে সবাইকে একটু জানিয়ে রাখি, কথা মানে উদাহরণ দিয়ে যদি বোঝাতে যাই, তাহলে হলো, আপনি ধরেন ক ব্যাংকের একজন গ্রাহক, আপনি খ ব্যাংকে গিয়েছেন তাদের এটিএম থেকে টাকা তোলার জন্য। কোনো কারণে, সেটা নেটওয়ার্ক বিভ্রাট হতে পারে বা অন্য যে কোনো কারণেই হোক, ভুল পাসওয়ার্ডের জন্য বা পিন নাম্বারের জন্য আপনার কার্ডটি আটকে গেল। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ক ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের আপনি গ্রাহক, সেই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিবেন, অথবা ওই সব ব্যাংকের অফিসারদের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন যে আমার কার্ডটি আটকে গেছে। তবে হ্যাঁ, আপনি কিন্তু ইচ্ছা করলেও এই কার্ডটি আর ফেরত নিয়ে আসতে পারবেন না, যে ব্যাংকে কার্ডটি আটকে গেছে। তো তারা তাদের পলিসি অনুযায়ী সেই কার্ডটি প্রয়োগ করবে এবং সেই অনুযায়ী তারা নষ্ট বা ডিস্ট্রয় করে তারা তাদের হেড অফিসে মেল দিয়ে দেবে বা ফিডব্যাক দিয়ে দেবে। আপনি আপনার সেই ক ব্যাংকে গিয়ে আবার নতুন করে চেকে ডেবিট কার্ডে রিকোয়েস্ট করে নতুন করে কার্ড নিয়ে আসতে হবে। তো এটি হলো মূলত বাংলাদেশ ব্যাংকের নিয়ম বা পলিসি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, কার্ড ব্যবহার একটু সচেতন হতে হবে এবং কোনো এটিএমে ঢুকলে এটিএমে টাকা আছে কিনা অথবা নেট ঠিকঠাক আছে কিনা, সেটা এটিএমের যে সিকিউরিটি হিসাবে যে দায়িত্বে থাকবে তার সাথে প্রাথমিকভাবে এটা আলাপ করে নিতে পারেন। আশা করি যারা গ্রাহক আছেন তারা বুঝতে পেরেছেন, এবং এ ধরনের আরও কিছু টিপস বা পরামর্শ পেতে হলে আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করবেন আশা করছি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।